আসসালামু আলাইকুম। বইয়ের নাম শয়তানের বিরুদ্ধে লড়াই। লিখেছেন মাহমুদ বিন নূর। পর্ব ৪। শয়তানের খাদ। রাত ১০টা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে শুতে আসলেন। শুয়েই হাতে নিলেন মোবাইল ফোন। আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, যে কারণে অশ্লীলতা ও কুরুচিপূর্ণ জিনিস থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করেন। আপনি এই নিয়ত করে ফোনের লক খুলেননি, এখন আমি মুভি দেখব, অশ্লীল ভিডিও দেখব। বরং আপনার নিয়ত স্বচ্ছ। মনে মনে পরিকল্পনা করেছেন ফোনে হয়তো কোনো ইসলামিক বইয়ের পিডিএফ পড়বেন, অথবা কোনো স্কলারের লেকচার শুনবেন। আপনার নিয়ত স্বচ্ছ রেখে ফোন হাতে নেওয়ার পর ডাটা অন করে ঢুকলেন ইউটিউবে। আপনার নিয়ত আপনি ইসলামিক লেকচার শুনবেন, অথচ ইউটিউবে ঢোকার পর আপনার সামনে চলে আসলো হরেক রকম ভিডিও, গান, নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও সহ অনেক কিছু। এখন আপনাকে লেকচার শুনতে হলে সার্চ বক্সে যেতে হবে, কিন্তু আপনি সার্চ বক্সে সার্চ দেওয়ার আগেই শয়তান সেখানে উপস্থিত। আপনি নিজেও বুঝতে পারেন নাই, সার্চ বক্স ছেড়ে কখন জানি সামনে আসা ভিডিওগুলো দেখতে শুরু করলেন। এক ভিডিওর পর আরেক ভিডিও, এভাবে একটার পর একটা দেখতেই থাকলেন। দেখতে দেখতে ভুলেই গেলেন আপনি কেন ইউটিউবে ঢুকেছিলেন। আপনার সাথে এরকম হয়নি? ভালো কোনো কাজের উদ্দেশ্যে বের হয়ে পা পিছলে খাদে পড়েননি? পড়েছেন, বহুবার পড়েছেন। বইয়ের পিডিএফ ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন ব্রাউজার সামনে এসে আপনাকে ঘুরিয়ে দিয়েছে। ইউটিউবে স্বচ্ছ নিয়ত রেখে ঢোকার পর নিয়তের কথা ভুলে গিয়েছেন। অথচ আপনি ভাবছি এটা এমনি এমনি হচ্ছে। আসলে কি তাই? না, এখানেও শয়তান তার সূক্ষ্ম চাল চেলেছে। ভালো কিছু করতে গিয়ে পা পিছলে যাওয়ার পেছনে কেবল শয়তানই জড়িত। আমাদের স্বচ্ছ নিয়তে পানি ঢেলে অপবিত্র কাজ করিয়েই সে ক্লান্ত হয়। আগেও বলেছি, মোবাইল শয়তানের এক বড় অস্ত্র। আমরা যতই পিওর থাকার চেষ্টা করি না কেন, যে কোনো সময় পা পিছলে গুনাহের খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। একটু নিজেই কল্পনা করে দেখুন না, কিভাবে স্বচ্ছ নিয়ত ভুলে গিয়ে আমরা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছি। এগুলো সবই শয়তানের চাল। আপনি দেখতে না চাইলেও শয়তান আপনাকে দিয়ে কিছু অশ্লীল কিছু দেখেই ছাড়বে। যেমন আপনি ইউটিউবে ওয়াজ শুনছেন, ভিডিওতে সরাসরি বক্তাকে দেখছেন, হঠাৎ এড চলে আসবে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনে মডেল হিসেবে রয়েছে কোনো এক রূপবতী তরুণী। ইচ্ছে ছিল না না দেখার, কিন্তু দেখা হয়ে গেল। শয়তান দেখেই ক্ষান্ত হলো। পা পিছলে পড়ে গেলেন শয়তানের খাদে। আর এই খাদে ফেলতেই শয়তান ব্যবহার করেছে বর্তমান প্রযুক্তি। একটা মানুষকে কিভাবে পদস্খলন করানো যায়, সেজন্য তারা তাদের প্ল্যান মোতাবেক কাজ করে যাচ্ছে। ইউটিউবে ঢোকার সাথে সাথে হরেক রকম ভিডিও চলে আসে। ফেসবুকে স্ক্রল করলেই কত ভিডিও, কত রকম কিছু সামনে চলে আসে। কোনো ওয়েবসাইটে ব্রাউজার করলে কত অশ্লীল অ্যাড চলে আসছে। এসব কিছুই করছে শয়তান। আপনি আমি যেন খুব সহজেই তার জালে আটকা পড়ে যাই, সেজন্য তার এসব প্ল্যান। এদিকে এই প্ল্যানগুলো বাস্তবায়নে সাহায্য করছে মানুষরূপী শয়তান, অথচ আমরা এগুলো টেরই পাই না। শয়তান মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে এসব প্রযুক্তি আবিষ্কার করার পন্থা, আর মানুষ এগুলো আবিষ্কার করেও চলছে। এদিকে এসব প্রযুক্তি শয়তানের অস্ত্র। শয়তান জানে এসব প্রযুক্তি ব্যবহার করলে একজন না চাইতেও অশ্লীলতার জগতে প্রবেশ করবে, আর হচ্ছেও সেটাই। তাহলে কি দাঁড়ালো? যে প্রযুক্তি ব্যবহার করে আমরা না চাইতেও অশ্লীল কিছু দেখা থেকে নিজেদের নজর এড়াতে পারছি না, সেসব প্রযুক্তি নির্মাণ করছে মানুষ। তাহলে ঘুরিয়ে ফিরে তারাই শয়তানের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করছে। কেননা তারা যদি এসব প্রযুক্তি আবিষ্কার না করত, তাহলে একজন মুমিনের জন্য পা পিছলে খাদে পড়ার সম্ভাবনাও থাকতো শূন্যের কোঠায়।
শয়তান মানুষের মস্তিষ্কে কুবুদ্ধি ঢুকিয়ে দিয়েছে, যেখানে শয়তান রেখেছে ইনকামের কিছু উপায়, যা ব্যবহার করে বাহ্যিকভাবে ইনকাম করছে কত যুবক। অথচ ইনকামের নামে যে শয়তানকে সাহায্য করছে তা আমরা ভুলেই বসেছি। আমরা কেবল ইনকামটাই দেখি, শয়তানকে নয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।